এখানকার থেকে প্রচুর ছেলে মেয়ে যারা কলকাতা শহরে আজকের দিনে চলে যাচ্ছে, কেউ পড়াশুনো করে ভালো চাকরি পেয়ে যাচ্ছে, কেউ নর্মাল 12-13-15 হাজার টাকার কাজের জন্য, কেউ বনগা শহরে যাচ্ছে, কেউ কলকাতা শহরে যাচ্ছে, কেউ বালিগঞ্জ বারাসাত বিভিন্ন জায়গায় চাকরি করতে যাচ্ছে। আপনি একজন কৃষক, কি মনে করেন পরের প্রজন্ম চাষ করবে নাকি বাইরে চাকরি করতে যাবে? আচ্ছা, এই যে বারবার ভোট হয়, 5 বছরে একবার পঞ্চায়েত ভোট হয়, কখনো এমএলএ ভোট হয়, সাংসদ ভোট হবে, এই ভোটের সময় নেতারা ভোট চাইতে লাগলেও বলেন না এই পটলের দাম পাননি, ফসলের দাম পান না, এই ধানের চাষ করে সারা দিন কাটে না, অথচ এই নেতারা তাদের বাড়িতে যে চালটা কেনে সেটা আপনার চাষ করা হাড় ভাঙা খাটুনির ফসল, এগুলো বলেন। নমস্কার, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বনগা লোকসভার সভাইপুর বলে একটা গ্রামে। এই গ্রামে কেন এসেছি তার কারণ, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা দীর্ঘদিন ধরে সবজি চাষের জন্য বিখ্যাত। সামনেই লোকসভা নির্বাচন, এখান থেকে এর আগে গত 5 বছর ধরে শান্তনু ঠাকুর এখানকার সাংসদ ছিলেন। এখানকার যিনি বিধায়ক তিনি ভারতীয় জনতা পার্টির, এখানে যিনি পঞ্চায়েত চালায় সেটা তৃণমূলের তরফ থেকে চালানো হয়। তো এই যে একটা বাতাবরণ, রাজনৈতিক বাতাবরণের মধ্যে দিয়ে আমাদের পশ্চিমবঙ্গের কৃষক কেমন আছে, আমাদের পশ্চিমবঙ্গের কৃষক সামনের লোকসভার আগে ঠিক কী ভাবছে, তাদের অভাব অভিযোগ, তাই নিয়ে কথা বলতে এসেছি। আমার সামনে এখানে অনেক কৃষক রয়েছেন যারা চাষ করেন, তার মধ্যে একজনের সাথে আমি কথা বলবো। আপনার নামটা যদি একটু বলেন। জালালউদ্দিন গাজী। জালালউদ্দিন গাজী, আচ্ছা, আপনি কি চাষ করেন? সবজি চাষ, ধান, পাট, সমস্ত চাষই আমরা করি। এই মুহূর্তে কি করছেন এখন? কি মুহূর্তে কলা বাগান আছে, ধান আছে, পাট আছে, ধান, পাট, কাঁকরোল আছে, পটল আছে। এর মধ্যে সবচেয়ে বেশি লাভজনক শস্য কি? লাভজনক শস্য পটল, কাঁকরোল, কিন্তু হলি লাভজনক, আর না হলে গেল। না হওয়ার কারণগুলো কি? না হওয়ার কারণ এই যে পটলগুলো কুকড়ে যাচ্ছে, ওই দেখো ঝুপি ঝুপি লেগে যাচ্ছে। আচ্ছা, তার জন্য ওই সব ঝুপি লেগে যাচ্ছে, তার জন্য ওই কোনো ওষুধই কাজ করছে না, কোনো সারও কাজ করবে না। আচ্ছা, এই যে ধরুন এমন একটা রোগ হয়েছে যার জন্য আপনারা বুঝতে পারছেন না কি করা উচিত, এই জন্য কোনো বিশেষজ্ঞ মানে থেকে মত নেন, বা আমাদের যেমন রোগ হলে ডাক্তারের কাছে যাই, তো আপনাদের এরকম কেউ আছে? আমাদের রোগ হলে যেসব আছে সেলসম্যান ওষুধের, তারা 4 চাকা গাড়ি কোম্পানি থেকে ঘোরে, তারপরে হলো মোটর সাইকেলে আসে, তারা ওষুধের সেলসম্যান। আমি বলছি যারা, তারাই তো হলো ফর্মুলা দেবে, তারা তো এগ্রিকালচার ডিপার্টমেন্টের লোক। তারা এগ্রিকালচার পড়ে হলে ওই কাজ মানে ওষুধ তৈরি করেছে, তারা নিজেরা ওষুধ তৈরি করে। আর সেটা তো কোম্পানির লোক, যারা কোম্পানির লোকই তো, তাই তো আসছে। আমি বলছি সরকারি সাহায্য সেভাবে সরকার থেকে কোনো লোক আছে? সরকার থেকে লোক আসে না, গেলি বলে এগ্রিকালচার ডিপার্টমেন্টেতে গেলি বলে এটা করো ওটা করো, তাতে কাজ হয় না। ওদের ফর্মুলাতে তাতে কাজ হয় না, ফর্মুলাতে কাজ হয়। আর যে ফর্মুলায় কাজ হবে সে জমি বিক্রি হয়ে যাবে হয়তো। আচ্ছা আচ্ছা, আপনি জানেন নিশ্চয়ই, আমি মানে আমাদের শহরের মানুষের থেকে জানা থেকে বলছি, প্রচুর ছেলে মেয়ে যারা কলকাতা শহরে আজকের দিনে চলে যাচ্ছে, কেউ পড়াশুনো করে ভালো চাকরি পেয়ে যাচ্ছে, কেউ নর্মাল 12-13-15 হাজার টাকার কাজের জন্য, কেউ বনগা শহরে যাচ্ছে, কেউ কলকাতা শহরে যাচ্ছে, কেউ বালিগঞ্জ বারাসাত বিভিন্ন জায়গায় চাকরি করতে যাচ্ছে। আপনি একজন কৃষক, কি মনে করেন পরের প্রজন্ম চাষ করবে নাকি বাইরে চাকরি করতে যাবে? যদি তার ছেলেপিলে লেখাপড়া, যারা আমাদের ছেলেপিলে, আমরা সবসময় চাবো যে আমরা ভালো শিক্ষিত করাবো, শিক্ষিত করে হয় চাকরি, নাই কোম্পানি, নাই ব্যবসা। কেন চাষ করবেন না কেন? চাষে যা খাটনি, হাড় ভাঙা খাটনি, আচ্ছা, পরিশ্রম, ওষুধ দিয়ে জীবন শেষ। এই বেগুনি ওষুধ দিতে হবে একদিন বাদে একদিন, আচ্ছা, দিয়ে তাই কানা বন্ধ করা যাবে না। আর এক ওষুধের দাম 800-900 টাকা, মানে 100 গ্রাম ওষুধের দাম 60 গ্রাম ওষুধের দাম, মানে ফসলের সঠিক দাম পান না, যা খরচা হয়। যখনই ফসল দুটো বেশি হবে, এই কুদরি কালকে পরশুদিন বাজার গিয়েছে 15 টাকা, কালকে গিয়েছে 8 টাকা 9 টাকা, কনে 15, কনে 8-9 টাকা, কিন্তু যারা কেনছে তারা কিন্তু 3 গুণ দামে হলে কেনছে, চাষেরা কিন্তু পাচ্ছে না। আর মানে সরকার থেকে এক্ষেত্রে কোনো আলাদা পরিষেবা আছে, মানে ধরুন এটাকে স্টোর করার জন্য হিমঘর বা ইত্যাদি? হিমঘর যেরকম এখানকার পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী স্টোর করেছে, তা হিমঘর ওরা চালু করতে পারেনি। যেরকম আমাদের মানে সবজি মন্ডি বলে বনগাঁয়, কুটিবাড়িতে সবজি মন্ডি আছে, ওরকম বাগদাতে আছে, ওরকম সব জায়গায় আছে, শুনেছি করেছে। সবগুলো তো দেখা সম্ভব না আমাদের। আপনারা সরাসরি কি সাহায্য পান? আমরা সাহায্য কোনো যে স্টোর ফিস্টোর সেরকম কোনো সাহায্য আমরা পাইনি। আচ্ছা দেখুন, আমরা এমন একটা দেশে থাকি যে দেশে যে ফসল ফলায় সে সবচেয়ে কম টাকা রোজগার করে, আর যে বন্দুকের গুলি বানায় সে সবচেয়ে বেশি টাকা রোজগার করে। আপনি একজন কৃষক, আপনি ফসল ফলান বলে আমরা খেতে পাই, এই গোটা পৃথিবী খেতে পায় কৃষক ফসল ফলায় বলে, খাওয়ার থেকে বড় কিছু তো নেই।
আপনি ফসল ফলিয়ে বলছেন টাকা পাচ্ছেন না, আপনার পরের প্রজন্মকে চান না এই কাজ করাতে, হাড় ভাঙা খাটনি, সরকারি কোনো সাহায্য পান না। আমি বলছি আপনি একজন কৃষক হয়ে সারা বছর সরকারের থেকে কৃষক হিসেবে কি কি সাহায্য পান? মানে বাড়িতে মহিলা কি সাহায্য পাচ্ছে, আবাস যোজনার বাড়ি পাচ্ছে, এগুলো নয়, কৃষককে সরকার কি সাহায্য করে আপনি পান, বা পাড়ার লোককে, পাড়ার অন্যান্য কৃষকরা কি পায়? যেরকম এখন কৃষক বন্ধু টাকা আচ্ছা, পাচ্ছে জমির, তারপরে ওই কেন্দ্র সরকার আবার 2,000 টাকা করে দিচ্ছে বছরে 4,000 টাকা। ওটা কি বলে? হ্যাঁ, পিএন কিষান পাই। এদিকে এটা কবে দেয়? মাসে কত? মাসে পায়? মাসে না, ওরা বছরে দুবার করে দেয়। বছরে দুবার? হ্যাঁ, এদিকে মুখ্যমন্ত্রীও দেয়, প্রধানমন্ত্রীও দেয়। প্রধানমন্ত্রী আমি জানি 2,000 টাকা করে, 6,000 টাকা। আর হইলো প্রধানমন্ত্রী হইলো মুখ্যমন্ত্রী দুবার দেয় 2,000। আর তার উপরে যাদের জমি আছে তারা 5,000 টাকা পায়। যাদের জমি নেই, যাদের জমি নেই তারা কিছু পায় না। ভাগ চাষি তো প্রচুর আছে। ভাগ চাষি পালি খায়। আমার জমির এলো দলিল, আমি কি দেবো আপনার? আমি তো বলবো টাকা। ও নিজের জমি দলিল থাকতে হবে, তাহলে টাকা পাবে। আমি কি দেবো আপনার? ওরা বলছে প্রচার কাছে ভাগ চাষিরা এসে জমা দিক, কিন্তু আমি তো দেবো না। ও, আমি জমি ভাগে দিয়েছি, আমি দেবো না, আমি তুলবো টাকা। আচ্ছা, মানে আপনার প্রমাণ হচ্ছে আপনি কৃষক, তার প্রমাণ আপনার জমি। আমার জমি। আচ্ছা, ধরে নিলাম আপনি জমি আছে আর কিছু চাষ করেন না, তাতে জঙ্গল হয়ে আছে, তাহলে আপনি টাকা পাবেন? হ্যাঁ, অবশ্যই পাবো। এটা- ওই তো জমি যদি আমার এলো সবজি ফসলের জমি হয়, মানে ডাঙা জমি হয়, বাগান না হয়, বাগানে দেয় না, ডাঙায় দেয়। আচ্ছা। যে জমি, হ্যাঁ, ধানি আর ডাঙায় দেয়। ধানি আর ডাঙা বলে উল্লেখ যদি করা থাকে অবশ্যই আমি টাকা পাবো। আমার বাগান দেখা যাচ্ছে সেই জমিতে বাগান আছে, কিন্তু বাগান উল্লেখ নেই, আচ্ছা। কিন্তু সে টাকা আমি পাবো। বাগান উল্লেখ থাকলে পাবো না। মানে বছরে সব মিলিয়ে সরকারের থেকে কত টাকা সাহায্য পাবেন? 24,000 টাকা। বছরে সব মিলিয়ে সাহায্য আপনার এলো এদিকে কিভাবে বলবো, এক শ্রেণী পাবে 6,000। আপনি আর কত টাকা পান? আপনি কত? 4,000 আপনারটা বলুন, আপনি কত? আমি আমার বাবা পাই, আমি পাইনি। কেন? আমি পাইনি কেন বলছি, আমার হইলো বাবা পায়, আমার ছেলে পায়, আমার নামে কোনো জমি নেই। আচ্ছা আচ্ছা, তারা কত টাকা পায় বছরে? কত টাকা? আমার ছেলে পায় বছরে হইলো 4,000 আর 6,000, 10,000 টাকা পায়। আর বাবা? বাবা পায় 10,000 আর 6,000, 16,000 টাকা পাই বছরে। এতে দিয়ে অসুবিধা মেটে? মানে ফসলের ধরে নিচ্ছি যে অনাবৃষ্টি বা অতিবৃষ্টি, বা এমন সময় দরকার নেই ফসলের, কিন্তু বৃষ্টি হলো, এরকম সময় ধরুন কার্তিক মাসে বৃষ্টি হলো, পোটা সবজি নষ্ট হয়ে গেল, শীতের সবজি, এই ঘাটতিগুলো মেটান কি করে? এই ঘাটতি অনেক সময় বলছে এ কোম্পানি সে কোম্পানি এসে বলছে এলো বিমা করো, কিন্তু বিমায় তো টাকা এখনো পর্যন্ত পাইনি আমরা। পেয়েছো তোমরা কেউ? আমরা মনে হয় অন্য চাষিরা কোনো- বিমা ব্যাপারটা কি, এরকম কিভাবে একটু বলুন? বিমা মানে যেরকম একটা আমার জীবনের একটা লাইফ বিমা, আর জমি তো সবজি ক্ষতি হলে বিমা দেবো। আচ্ছা, কিন্তু সেভাবে ক্ষতি মানে যে একেবারে যে ক্ষতি বন্যা টন্যা হয় এরকম ক্ষতি তো হয় না, মানে হয়নি, অনেক দিনই হয়নি। কিন্তু আর বিমা ক্ষতি করেন? বিমার জন্য মাসে কত টাকা দিতে হয়? বিমার জন্য মাসে না, ওরা টাকা পয়সা মানে নেয় না। ওরা সরকারি বিমা, সরকারি বিমা, সরকারি বিমা, ওরা সরকারি বিমার কোনো টাকা পয়সা পান না তাহলে? না আচ্ছা, না বলে করে কিন্তু টাকা পয়সা এই পাওয়া যায় মাঠে না। কজন কাজ করেন পরিবারের? আপনি একা করেন না আর কেউ করে? না আমরা তিন ভাই মাঠে কাজ করি, আমাদের ছেলেরা আবার অন্য কাজ করে। 3 ভাই মাঠে কাজ করে? তিন ভাই মাঠে। 3 ভাই মাঠে কাজ করে মাসে কত টাকা রোজগার করেন? মাসে রোজগার কি আর, চাষ করে কি ভাত হয়? চাষ করে যদি অন্য কাজ আমাদের না থাকে তা চাষ করে ভাত হবে না। আর কি কাজ করেন? আমার হলে ব্যবসা আছে। ও, চাষটা সাইড? চাষটা সাইড আছে। আমার ছেলে পুরো ব্যবসা করে। আচ্ছা, যাদের রোজগারটাই শুধুমাত্র চাষ, এখানে কেউ আছেন না? উনি কোথায় গেলেন? ওই তো আচ্ছা, উনি ওদিকটায় চলে গেছেন। এই যদি শুধু চাষ করেন তাহলে মাসে কত টাকা রোজগার হয়? চাষ করলে মাসে ওরকম তো মাসের ইনকাম তো করা যাবে না। 15,000, 20,000? আমি একটা বলি, দেখেন এই সবজিটা করা হয়েছে, এই লোক ধরো 5 বিঘা জমি চাষ করে, হ্যাঁ, কোনো সবজি ভালো হবে, কোনো সবজি ভালো হবে না, সব সবজি সমান হয় না। ঠিক। সব দেখা যাচ্ছে এক হাটে এই জমিতে 15 দিনে এই 1 সপ্তাহ পটল বিক্রি করেছে, এই জমির কথা বলি, 1 সপ্তাহ পটল বিক্রি করে হয়তো 20,000 টাকা। আচ্ছা, 20,000 টাকা, কিন্তু পরে এলে 15 দিন আর 20,000 টাকা হবে না, কিন্তু আবার 15 দিন পরে দেখা যাচ্ছে 30,000 টাকা হতে পারে, হ্যাঁ, কিংবা কোনো ঠিক 10,000 ঠিকানা হতে পারে। কোনো ঠিক ঠিকানা এর কোনো লিমিট নেই যে এত টাকা ইনকাম হয়, বছরে একটা ইনকাম হয় আমাদের। আচ্ছা, সবজিটা তো তাও ধরে নিলাম, কিন্তু ধান বা ইত্যাদির ক্ষেত্রে যেগুলো মোটামুটি ধরা হয় অর্থকরী ফসল, ধান, আলু, এই ধরনের চাষপত্র, পাট। আপনার কি মনে হয় পাট, হ্যাঁ, আপনার কি মনে হয় সরকারের এক্ষেত্রে একটা দাম বেঁধে দেওয়া উচিত, যে এই দাম যারা আপনাদের থেকে জিনিসটা কিনছে, যে পাইকাররা বা মিডলম্যানরা, তারা একটা ফিক্স দামে কেনা উচিত? সেটা তো অবশ্যই দরকার। সরকার বেঁধে দেয়? হ্যাঁ, না বেঁধে দেয় অবশ্যই, ধান দিচ্ছে, পাট দিচ্ছে, কিন্তু সেই রেট আমাদের পড়তে হবে না। ও, সরকার যেটা দেয় সেটাতেও পড়তে হয় না? 5,000 টাকা পাট বলছিল,
আচ্ছা। 5,000 টাকা পাট তো আমরা বিক্রি করতে পারিনি। গড় পাট বলছে 5,000 টাকায়, কিন্তু আমরা এখানে বিক্রি করছি কত 4,000 4,500 টাকা, 4700 4500 4300। কেন দিচ্ছে না কেন? কিন্তু এছাড়া পাটের কোয়ালিটি ভালো না আমার, অনেকের ভালো না, সব কোয়ালিটি তো সমান না। যেরকম ধান, আচ্ছা। আপনার মিনিকেট ধান 1500 টাকা আমরা খুচরো মার্কেটে বিক্রি করি, কিন্তু সরকারি মার্কেটে ধান মিনিকেটের ধানের দাম 1500 টাকা আমার মনে হয় নেই, আচ্ছা, কম। যেরকম মোটা ধানটা যা মার্কেটের দাম, তাছাড়া সরকারি দাম বেশি, আচ্ছা। মোটাটাই বেশি আছে সরকারি দাম। তাতে কিন্তু মোটা ধানটা যদি সরকারি রেটে বিক্রি করা যায়, হ্যাঁ। কিন্তু তাতে কিছুটা লাঘব মানে পড়তে হবে, মানে বেশি হবে না, যাক পিঠ হিলে বাঁচবে। আচ্ছা, এই যে বারবার ভোট হয়, 5 বছরে একবার পঞ্চায়েত ভোট হয়, কখনো এমএলএ ভোট হয়, সাংসদ ভোট হবে, এই ভোটের সময় নেতারা ভোট চাইতে লাগলেও বলেন না এই পটলের দাম পাননি, ফসলের দাম পান না, এই ধানের চাষ করে সারা দিন কাটে না, অথচ এই নেতারা তাদের বাড়িতে যে চালটা কেনে সেটা আপনার চাষ করা হাড় ভাঙা খাটুনির ফসল, এগুলো বলেন, কখনো বলেন? অবশ্যই বলে, মাইকে বলছে এই দাম বানতে হবে, ও দাম বানতে হবে, প্রত্যেক পার্টির নেতারা বলে, কিন্তু কার্যকারী হবে বলে, না। আপনারা বলেন না? আমরা চাষিরা বলে যে আমরা এই দাম পাচ্ছি না, ও দাম পাচ্ছি না, কিন্তু বলবে হ্যাঁ দেবো, কে দেবে দাম আপনার? তাহলে আপনার ভোট দেন কেন? ভোট তো নাগরিকতা, ও তো দিতেই হবে, আজকে কেন দিতে হবে না? ও প্রচুর লোক ভোট দেয়। তাহলে তো দেশের লোক ভোট হবে না। তো হবে না, তার জন্যই তো নেতারা তারপরে আপনার হ্যাঁ। দাম বেঁধে দেবে। হ্যাঁ সেটা ঠিক আছে, আপনাদের কথাও ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে আমরা যে প্রতিশ্রুতি দিচ্ছে সে রাখতে পারছে না। আমি বলিনি এই পটলটা হবে, হ্যাঁ। এই কুদরি, হ্যাঁ। কুদরি যেরকম চাষ বলিনি, হ্যাঁ। কুদরি 15 টাকায় গেল, জানি যে 15 টাকা বাজার আছে, এবার তুললে গত হাটে আমার কুদরি হলো 20 মন, হ্যাঁ। পরে হাটে এলাম 40 মন, প্রত্যেকের এরকম 10 মন 12 মন 5 মন করে বাড়লে, হ্যাঁ। বেড়ে হাটে ভ্যান্ডারেরা মাল কিনবে আমার 2 গাড়ি, সেখানে মাল এলো 4 গাড়ি, দাম দেবে না তো আপনার? আমাদের তো ইউনিয়ন নেই, ঠিক। চাষির কোনো ইউনিয়ন নেই। কেন? কৃষক সভা আছে তো। কৃষক সভা হলে কি হয়? আমার এখন টাকার জ্বালা, আমার আজকে হলো এই ধরেন রোজার মাস তো আছে মুসলিমদের, দেখা যাচ্ছে এই কাপড় চোপড় কিনতে হবে, কিন্তু আমার পটল তুলতে হবে, কিংবা ধান বিক্রি করতে হবে, যা দেশে ছেড়ে দে, যা কিছু পয়সা আসে, কিন্তু বেগুন আপনি তো গাছে রাখতে পারবেন না, ঠিক, নষ্ট হয়ে যাবে, পটল নষ্ট হয়ে যাবে, কুদরি পেকে যাবে, ঠিক। কিন্তু ধান আলুটা রাখা যাবে, ঠিক। কিন্তু রেখে গেলে আমার চাষির জ্বালা আছে, সারের দোকানে টাকা দিতে হবে, সারের দাম দ্বিগুণ বাড়ছে, সারের দাম এই কমেছে 1 বছর, হ্যাঁ। সারের দাম কমেছে 4 টাকা 5 টাকা করে প্রত্যেক কেজিতে কমেছে, কিন্তু সার এই 4 বছর আগে সার কোথায় ছিল? এখন সারের রেক আসছে এত ঘন ঘন, মানে নোয়ার লোক নেই সার, আচ্ছা। মানে বড় ডিস্ট্রিবিউটাররা শুধু বলতে সার নেও, টাকা লাগবে না এখন, আচ্ছা। কিন্তু আজ থেকে 4 বছর আগে, হ্যাঁ। গত লোকসভার পরের থেকে সার মার্কেটে অমিল, যে আমার সার লাগবে 10 গাড়ি, আমার সার লাগবে 10 গাড়ি, বনগা সাবডিশনে সার আসছে 4 গাড়ি, 6 গাড়ি ঘাটতি। এবার আমি কি বলছি, দাদা সার দেবো, বলতে টাকা আগে, কত টাকা বলছে 10, কেন এরকম কেন হয়? বলছি 10 টাকা ধরেন মালের দাম, আলে আমি 12 টাকা দেবো, আচ্ছা। আমি 12 টাকা দেবো, হ্যাঁ। এদিকে কিন্তু এডিওর মানে চাপ আছে, ভয়তে হ্যাঁ। চুরি করে মাল বলছে কাগজপত্র কিন্তু হবে 8 টাকার, হ্যাঁ। তুমি 12 টাকা বিক্রি করবা, কাগজপত্র কিন্তু 8 টাকার দেবো আমি, হ্যাঁ। সে কিন্তু বেশি যাচ্ছে, যে কিনে নিয়ে আসছে হ্যাঁ। সে চুরি করে বিক্রি করতে পারে, তাদের শেষ করে নিয়ে গেল আবার, ঠিক। এরকম বহু জায়গায় হয়েছে। তাহলে আপনি বলছেন এই লোকসভা ভোটের পরে আবার সারের দাম বাড়বে? সারের দাম অবশ্যই বাড়বে, যেরকম মানুষই ওষুধের দাম দ্বিগুণ বেড়ে হেলে গেল, আচ্ছা। প্রত্যেক ওষুধের দাম, আমি একটা ওষুধ কিনি, আগে কিনতাম হলো সুগারের জন্য একটা পাতা নিতে হলো 80 টাকা, তারপরে 100 টাকা, এখন এনগে নিলে 147 টাকা, এই 37 টাকা, তাহলে কত টাকা বেড়েছে? কনে 80 টাকা, কনে 137 টাকা, সমস্ত জিনিসপত্রের দাম এক বছরের ভিতরে সমস্ত জিনিসপত্রের দাম, যেরকম সমস্ত সারের দাম কমিয়েছে। আচ্ছা। আমরা যতটুকু আশা করছি, হ্যাঁ। দোকানদাররা ওপর মহলে যারা মানে ওষুধ কোম্পানির লোকেরা, এই সার কোম্পানির লোকেরা, তারা বলছে ইলেকশনের পরে শুধু হলো সময়টা দাও, ইলেকশন গণনাটা, তারপরে সারের দাম তুমি সে ঠিক জায়গায় তোমার চলে যাবে। আচ্ছা, এই সামনে ইলেকশন, এই শান্তনু ঠাকুর গত 5 বছর ভোটে জিতেছে, আগে অন্যান্য দলের জিতেছে, গত 5 বছরে বনগা সাব ডিভিশনের কৃষকের জন্য, চাষি ভাইদের জন্য পার্লামেন্টে একটা কথা বলেছেন বলে আপনার মনে হয়, বা দেখেছেন? কৃষকের জন্য বলছি, কৃষকের জন্য না, কৃষকের জন্য তো বলেই নাগরিকত্ব আইন দেবে, কৃষকের জন্য তো বলি, নাগরিকত্ব আইনটা কি? নাগরিকত্ব আমি তো ভোট দিচ্ছি, তাহলে শান্তনা ঠাকুর তো নাগরিকত্ব নেই, ভোটে দাঁড়ালে কেন? ঠিক, আমি বলছি কৃষকের জন্য, আমি বলিনি হ্যাঁ কৃষকদের জন্য, নাগরিকত্ব তো সবার জন্য দেবে, যে চাকরি করে তাহলে ওটা বলছে, আমি বলছি সে পারলো কি পারলো না, কিন্তু কৃষকের জন্য একটা কথা বলেছে শান্তনু ঠাকুর, নাগরিকতার তার আগে যে ছিল, নাগরিকতার কথা নিয়ে বলিনি, না একটা টাকা শেষ করতে যান, নাগরিকতা আপনার বলছে যে আমার ছেলে চাকরি করছে,
তার নাগরিকতা কি দেবে? সে তো চাকরি করছে সরকারি, হ্যাঁ সে তো এই ভোটে যাবে, স্কুলে মাস্টারি কাছে ভোটের পোলিংয়ে যাবে, ভোটে গেলেও মানে অফিসার হয়ে যাবে, ভোট নেবে, ঠিক। তাহলে তার নাগরিকতা কি দেবে? ঠিক। আর ওটা ছেড়ে দিলাম, এবারে এলে ও বুঝে এলে বেড়া যাক সরকার, আমার বুঝে লাভ নেই, আমাদের অত বুঝে লাভ নেই। হ্যাঁ। এবারে কৃষকদের জন্য কোনো মন্ত্রী কিছু বলে না, কোনো মন্ত্রী কিছু বলে কিছু কিছু বাজে বাজে বলে না, বলে কি শান্ত রাখো বলে না। টিভিতে খবরের কাগজে দেখেন চাষির জন্য কিছু কথা বলেছে। হ্যাঁ, চাষির জন্য একাধারে মানে মুখ্যমন্ত্রী বলছে, প্রধানমন্ত্রীও বলছে চাষি ডেভেলপমেন্ট করবো। মোদী সরকার তো বলে চাষি ডেভেলপমেন্ট করবো। আমি বলতে চাচ্ছি যে এই ভোট ইলেকশনের পরে সারের দাম যদি না বাড়ায়, খালি বলবো চাষি ডেভেলপমেন্ট হবে। আর যদি সারের দাম বাড়িয়ে দেয় 4 টাকা 5 টাকা করে, তাহলে চাষি আবার উচ্ছন্নে চলে এলে। না না, এই যে প্রতিটা সরকার ক্ষমতা আসে না, নতুন নতুন পলিসি নিয়ে চলে আসে। ধরুন নরেন্দ্র মোদী আসার পর বললো কালো টাকা হাটিয়ে দেবে, মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর বললো সিঙ্গুর থেকে শিল্প তাড়িয়ে অন্য জায়গায় শিল্প করবো। বিভিন্ন প্রত্যেক বছর নতুন নতুন কিছু পলিসি আসে। কখনো নাম হয় বাংলার গর্ব মমতা, কখনো নাম হয় আপকি বার মোদী সরকার। এই এক একজনের নামে একটা করে বড় বড় ক্যাম্পেইন হয়, একটা করে ভোটে যেতে। এবার আপনি তো ভোট দেবেন, বা আপনার মতো অনেক কৃষক এই বনগাঁ সাব ডিভিশন থেকে ভোট দেবে। কেন ভোট দেবেন? কিসের ভিত্তিতে ভোট দেবেন? নাকি এ জিতবে বলে ভোটটা দেবেন, নাকি যে যোগ্য লোক আপনার হয়ে কথা বলবে তাকে ভোট দেবেন? যোগ্য লোক কোনদিন ভোট পায় না। না না, পঞ্চায়েত থেকে নিয়ে আমি বলি পায় না টায় না, আমি আপনার পঞ্চায়েত কথা থেকে নিয়ে পঞ্চায়েত একটা ভালো প্রার্থী দাঁড় করবো, আমার পঞ্চায়েত নিয়ে বলি আমি, হ্যাঁ। ভালো প্রার্থীর যোগ্য ভালো ছেলে দাঁড় করবো, ভোট পাবে না। আপনারটা আর বলছি। আমারটাই আপনি বলছি। দিলেই তো আরেকজন দেবে। আমারটাই আমি বলছি, আমি পঞ্চায়েত আপনি বলছি দেবেন মানে না? পঞ্চায়েতের যে মেম্বার, হ্যাঁ। এখানে আরো লোক আছে, প্রত্যেক গ্রামেই আছে, আমরা ওরাও আছে, একটা ওয়ার্ড ইনু একটা ওয়ার্ডে বাস করে। হ্যাঁ। তা ভালো প্রার্থী যদি এই পঞ্চায়েতে যদি এই 21টা কি 22টা মেম্বার আছে তো, হ্যাঁ। খুব জোর হিসেব করে দেখা যায় ভালো প্রার্থী হয়তো আছে 5জন আছে। আচ্ছা। আর ব্যালেন্সগুলো হ্যাঁ। ওই গোষ্ঠী আছে বড়, নাই তার হইলো লাঠির জোর আছে বড়, যে পার্টির হোক না কেন। আরে লাঠির জোর ভোট না, লোকসভার ভোটে তো লাঠির জোরে ভোট না, হতে পারে না। লোকসভা ভোটটা আলাদা তা আপনি কথা। যে বোতামটা টিপবেন, এটা কেন হ্যাঁ। টিপবেন? আমার কথাটা সেই জায়গায়। এটা হলে আবেগে দেবে লোক, চাষির কোনো উপকার দরকার নেই, ভোট এমনি আবেগে দেবে। আপনি কেন দেবেন? আরে আপনি নিজের কথা বলুন না, বাকিদের কথা। এটা ঠিক। বাকিরা বিজেপিকে ভোট দেবে, তৃণমূলকে ভোট দেবে, কংগ্রেসকে ভোট দেবে বলছি না। আপনি নিজের ভোটটা কেন দেবেন? আপনি কৃষক, বেগুনের চাষ করতে করে অসুবিধা হচ্ছে, পটলের চাষ অসুবিধা হচ্ছে, ছেলে স্কুলে পড়তে পারছে না, বিভিন্ন সমস্যা আছে মানুষের। আপনি কেন ভোট দেবেন? ছেলে স্কুলে পড়তে পারছে না এটা আবার বললে, এখন স্কুলে অনেক সুযোগ সুবিধা, খাওয়া দিয়ে, জামা প্যান্ট দিয়ে, বই দিয়ে, পুরোটা সরকার বহন করছে। পড়াশোনাটা দিয়ে, পড়াশোনা এমন কি লাগে? পড়াশোনা তার হলো বই দিচ্ছে, তার খাওয়া দিচ্ছে, তার জামা কাপড় স্কুলে দিচ্ছে, টিচার জুতো নেই, দিচ্ছে। স্কুলের টিচার নেই। স্কুলের টিচার, আমাদের স্কুলের টিচার বেশি, তাই? আমার স্কুলের টিচার হলে বেশি। আচ্ছা, তাহলে আপনি ওটার জন্য ভোট দিলেন। আর এই হ্যাঁ। ফসলের দাম নিয়ে, ফসলের দাম নিয়ে আমি একা কি 5জন ভোট দিয়ে না দিয়ে লোকসভা ভোটে কোনো যায় আসে না। যায় আসে ও না। 2টা গ্রাম ভোট না দিলে কোনো যায় আসে না। আচ্ছা, 2টা গ্রাম ভোট না দিলে, একটা অঞ্চল ধরে তো ভোট না দেয়, তার লোকসভা ভোট কোনো যায় আসে না। গোটা লোকসভায় তো ভোট না দিতে পারে, আপনার মতো প্রচুর কৃষক আছে। হ্যাঁ, গোটা লোকসভায় যদি ভোট, তার জন্য আমি একটাই বলেছি, কৃষকের কোনো আন্দোলন নেই। আজ বলেন সরকারি সমস্ত কর্মচারীদের আন্দোলন তার আছে। মানে কোনো রাজনৈতিক দল যদি কৃষকের জন্য আন্দোলন করেন, আপনি তাকে সমর্থন করেন? হ্যাঁ, অবশ্যই করে। এই যে দিল্লিতে কৃষক আন্দোলন হলো, দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলগুলো করেছে, হ্যাঁ। সমর্থন করেন? সমর্থন অবশ্যই করেছি। কৃষকদের একদম মেরে পুঁতে সমস্ত লোকই, মানে আমি কি বলবো, সমস্ত পার্টি হ্যাঁ, কৃষকের পুঁতে ফেলার জন্য সবাই এলে ব্যস্ত। ঠিক। কিন্তু তার মধ্যে এই মমতা সরকার এসে কৃষকদের একটুখানি দেখিয়েছে যে কিরকম। এই দেখা যাচ্ছে আমার বাবা হ্যাঁ। 10,000 টাকা পাই। 10,000 টাকা পাওয়া মানে যদি আমি 5 বিঘে জমি কি 6 বিঘে জমি চাষ করি, 10,000 টাকা মানে সারা বছর প্রায় 1,500 টাকা, হাফের বেশি উঠে আসছে। কিন্তু আপনি যদি ফসলের দাম পেতেন, 10,000 টাকা তো দিতেই হতো না সরকার। হ্যাঁ, সে ফসলের দাম, ফসলের সঠিক দাম যদি সরকার বেঁধে দিত, হ্যাঁ। আপনার পটলের দাম যদি 30 টাকা প্রতিদিনই থাকতো, তাহলে তো 10,000 টাকা আপনার নিতেই হতো না। এটা তো ভাতা। 30 টাকা ফসলের দাম আপনি বলছেন, যেটুখানি আমাদের ব্যক্তিগত ধারণা আমি বলছি, ব্যক্তিগত ধারণায় বলি, ফসল আজ হয়েছে 20 মণ, সে তো আপনি বলেই দিলাম, কালকে কিন্তু 40 মণ হবে আমার। হ্যাঁ। সে ফসল কনে নিয়ে যাবে? সরকারের ডিসিশন, যেটা সরকার, হ্যাঁ, সরকারের সরকার সব decision। ব্যাপারে যদি হ্যাঁ, হ্যাঁ। মাথা লাগাতে পারে, তাহলে এটাই লাগাবে না। হ্যাঁ, এটা ঠিক। এটা তো যদি সরকার মাথা লাগাচ্ছে না বলে যদি বলছি। সরকার বলতো 20 মণের ব্যাপার 30 মণ যা হবে আমরা স্টোর করবো, হ্যাঁ, এটা করলে হবে।
আচ্ছা, এটা করলে অবশ্যই হবে, আর এটা করলে মানে ভালো লাভবান সরকারও হবে, কৃষকরাও হবে, এবং কৃষকও হবে। এবং মধ্যবিত্ত মানুষ কম টাকায় সবজি কিনতে পারবে। আপনি ধরুন 20 টাকায় পটল বিক্রি করেন, কলকাতা শহরে 70 টাকায় পটল কিনতে হয় মানুষকে। হ্যাঁ, তো সেটা বলছি, মাঝখানে তো মিডিল ম্যান 40-50 টাকা নিয়ে যায়। তাহলে আপনার তাহলে সরকারের আসল উচিত না কৃষকের ভালো করা নাকি ভাতা দেয়া? না না, আচ্ছা আমি বলছি আপনাকে, আজকের দিনে স্কুল কলেজে পড়ার পর বাচ্চা ছেলে মেয়েদেরকে 30,000 টাকা করে দেওয়া হয় কন্যাশ্রীর জন্য। সেই মেয়েটা 25,000 25,000 টাকা করে দেওয়া হয়, সেই মেয়েটা যখন কলকাতা শহরে পড়তে যায় তার খরচা লেগে যায় 3 বছরে 20 থেকে 22,000 টাকা। যদি কলেজটাই ফ্রি করে দিত তাহলে তো 25,000 টাকা দিতেই হতো না সরকারকে। তা লাগতো না। তা আপনি যদি ফসলের দাম কিন্তু- পেতেন আপনার তো ভাতাটা লাগছে না না। না, কিন্তু ঠিক আছে, আপনার টাকা আপনি রোজগার করছেন, আসলে ভাতা দিয়ে আপনার টাকা রোজগারটাই সরকার আপনাকে দিয়ে ভোটটা পাচ্ছে। হ্যাঁ দেখছো তো, আপনি আরেকটা কথা বললেন যে আপনার আন্দোলনটা হচ্ছে না না, যে 25,000 টাকা যে কন্যাশ্রী রূপশ্রী ওরা পাচ্ছে, হ্যাঁ। কিন্তু সবাই তার কলেজে যেতে পারে না। কেন পারে না? না, সবাই পারবে না কলেজে সবাই যেতে, কেন না পারবে না? কখনই। থালি কলেজ বনগাই, ভারতবর্ষে কলেজ হলেও মানে প্রত্যেক মানে বিধানসভায় 2টো করে হলে করতে হবে, একটা করে করলে হবে না, 2টো করে লাগবে, 2-3টি করে কলেজ করবে সরকার, সরকারের কাজই তো এগুলো করবে। করবে। যেতে পারবে না তো, আমার মেয়ে বলে নেই, আমার মেয়ে ব্রেন ভালো না, আমি পড়ে শুনে সে চাকরি পাবে না, বুঝতে পারছি ফেল করছে, তা বিয়ে থাওয়া দিতে হবে, অন্য পড়াশোনা করবে, না, যে বিয়ে তাদের যে দেওয়া- ভালো তার সেটা করবে। বিয়ে থাওয়া দিতে হবে। এই বলছে 18 বছরে এবাগে বিয়ে দিলি জেল জরিমানা আছে, বিয়ে কিন্তু হয়েই যাচ্ছে হ্যাঁ, 18 ভাগের হচ্ছে তো, নিচে, হচ্ছে তো। একাধারে চুরি চারটা করে। আর বেশি অংশ মেয়ে আজকাল কোনো ছেলে মেয়ে দেখা লাগছে না, নিজেরা দেখে চলে যাচ্ছে। আমার এলাকায় গিয়ে এখন বিয়ের প্যান্ডেল খুব কম হচ্ছে, আমি কেন, প্রত্যেক গ্রামে লোক বলবে ঠিক ঠিক বিয়ের প্যান্ডেল খুব কম হচ্ছে, বিয়ের সবই চলে হেলে যাচ্ছে। সবই চলে। ভালো ছেলে মেয়ে পাচ্ছে না, কিন্তু একটা বোম্বেটা ছেলে মানে চুল লাল ছেলে, সে ছেলে পেয়ে যাচ্ছে। একটা চাকরিদার ছিল, মেয়ে পাচ্ছে না ভালো মেয়ে, কিন্তু একটা উপযুক্ত মেয়ে, সেই মেয়ে চলে যাচ্ছে। একটা হলো মানে দেখা যাচ্ছে একটা মজুরি খাটা, কিংবা রাজমিস্ত্রি, কিংবা হলো ঠিক, পাইপ লাইনে কাজ টাজ করছে, ঠিক। তার সঙ্গে চলে যাচ্ছে। আচ্ছা আমার শেষ প্রশ্ন, অনেকক্ষণ ইন্টারভিউ করেছি, কাকে ভোট দেবেন? আমরা ভোট টিএমসি দেবো। তৃণমূলকে দেবেন? হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি এতক্ষণ কথা বলছিলাম জালালউদ্দিন গাজীর সাথে। জালালউদ্দিন গাজী তো আপনার নাম? তো অনেক আলাপ আলোচনা হলো কৃষকের বর্তমান অবস্থা, তাদের চাওয়া পাওয়া, সরকারি সাহায্য কি না পাওয়া থেকে পাওয়া সব কিছু, কাকে ভোট দেবেন তাও একদম অকপটে স্বীকার করে নিলেন। ক্যামেরায় দীপের সাথে পঞ্চানন, বনগাঁ, হাউ।